হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। এর আগের ভিডিওতে আমরা একটি অসাধারণ কোরিয়ান রোমান্টিক ড্রামার প্রথম পর্ব এক্সপ্লেন করেছি। আজকে এই ড্রামার শেষ পর্ব এক্সপ্লেন করব। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে আসো। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো এর আগের পর্বে আমরা দেখেছিলাম জিং কেংসির দিকে তাকিয়েছিল, যেখান থেকে আমরা বুঝতে পারি জিং হয়তো কেংসিকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, পরের দিন আমরা দেখি প্রিন্সিপাল কোচ আর কেংসিকে অফিসে ডাকে আর বলে খেলাধুলার জন্য স্টুডেন্টরা ঠিকমতো পড়াশোনা করছে না, আর তারা মন দিয়ে খেলাধুলায় প্র্যাকটিসও করছে না। মানে তারা পড়ালেখাও করছে না, আবার ঠিকমতো খেলাধুলাও করছে না, তাই ভলিবল খেলা স্কুল থেকে উঠিয়ে দেওয়া হবে। এটা শুনে কেংসি অবাক হয়ে যায়। অপরদিকে জিং যখন বাসায় যায় তখন তার বাবা বলে, তোমার স্কুল থেকে ভলিবল উঠিয়ে দিয়েছি, এখন থেকে তুমি মন দিয়ে পড়াশোনা করো। এটা শুনে জিংয়ের মন খারাপ হয়ে যায় এবং তখনই কেংসির সঙ্গে দেখা করে এবং সে কেংসিকে সমস্ত কথা খুলে বলে। কেংসি বলে, আমি প্রিন্সিপালের কাছ থেকে সমস্ত কথাই শুনেছি, তবে এটা আর কাউকে বলো না, তাহলে সবাই আপসেট হয়ে পড়বে। তবে অলরেডি একজন শুনে ফেলেছে আর রাগ করে বলে, আমাদের টিমকে কেন বাদ দেওয়া হলো। অপরদিকে আমরা জিয়াংকে দেখি, সে ওই টেডি বিয়ারটা নিয়ে তার বোন শাওকে দিয়েছে। আসলে তার বোন শাও অনেক অসুস্থ, সে কিছু মাস ধরে হসপিটালে অ্যাডমিট আছে। ভাইয়ের কাছ থেকে টেডি পেয়ে শাও অনেক খুশি হয়। ছোট বোনের খুশি দেখে জিয়াংও অনেক খুশি হয়ে যায়। এরপর জিয়াং হোস্টেলে পৌঁছায় আর হোস্টেলের বাইরে দাঁড়িয়ে জিং আর কেংসির সমস্ত কথা শুনে ফেলে এবং সে রেগে গিয়ে ভিতরে আসে এবং সবার উপর রাগ করে বলে, ভলিবল উঠিয়ে দিয়েছে, এটা তোমরা আমাকে আগে বলোনি কেন। এরপর সে মন খারাপ করে রুমে চলে যায়। রুমে গিয়ে সমস্ত জিনিস গুছিয়ে হোস্টেল থেকে চলে যায়। সবাই তাকে যেতে মানা করে আর কেংসিও তার পেছনে দৌড়ায়। তবে কেংসি পৌঁছানোর আগেই জিয়াং বাসে উঠে যায়। কোচ বলে, তুমি ওকে ধরতে পেরেছো? কেংসি বলে, না, কালকে ওর বাসায় গিয়ে ওর সাথে কথা বলবো। তখন একটা মেয়ে বলে, তার কোনো বাড়িই নেই, তুমি কোথায় গিয়ে তার সঙ্গে কথা বলবে? এই কথা শুনে কেংসি পুরো অবাক হয়ে যায়। সে মেয়েটিকে বলে, তুমি এসব কি বলছো? মেয়েটি বলে, তার ছোট বোন খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং তার বাবা মায়ের জবও চলে গিয়েছিল। উপায় না পেয়ে তারা তাদের বাড়িটা বেচে বোনের চিকিৎসা করছে এবং জিয়াং একটা পার্কে জব করত আর রাতে সে রাস্তার পাশেই ঘুমাতো। এটা শুনে কেংসি পুরোই পাথর হয়ে যায়। সে তার বলার ভাষা হারিয়ে ফেলে। সে বুঝতেই পারছিল না একটা ছেলে এত কষ্ট নিয়ে কিভাবে স্বাভাবিকভাবে তাদের সঙ্গে এতগুলো দিন পার করলো। পরের দিন সে হসপিটালে জিয়াংয়ের বোনকে দেখতে যায়। জিয়াংয়ের মা কেংসিকে দেখে অনেক খুশি হয় আর বলে, জিয়াং তোমার ব্যাপারে আমাকে অনেক বলতো। কেংসি বলে, জিয়াং কখন আসবে? জিয়াংয়ের মা বলে, সেটা তো ঠিক বলতে পারবো না। এরপর কেংসি বাইরে বসে জিয়াংয়ের জন্য ওয়েট করছিল। এভাবেই একদিন কেটে যায়, জিয়াং আসে না। দ্বিতীয় দিনও সে বসে বসে জিয়াংয়ের জন্য অপেক্ষা করে, তবে জিয়াং আসে না। এভাবে 4 দিন কেংসি জিয়াংয়ের জন্য অপেক্ষা করে। এভাবে অপেক্ষা করতে করতে তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। সে অনেক ক্লান্ত হয়ে যায়। এক পর্যায়ে তো চেয়ার থেকে নিচে পড়ে যেতে ধরে। তখনই সে জিয়াংকে দেখতে পায় এবং তাকে দেখে সে অনেক খুশি হয়ে তার দিকে ছুটে যায়, কিন্তু জিয়াং তাকে চিনতে পারে না এবং বলে, তুমি তোমার মাস্ক খোলো। তখন কেংসি তার মাস্কটা খুলে ফেলে যাতে করে জিয়াং তাকে চিনতে পারে। আর কেংসি মাস্ক পরেছিল এই কারণেই যাতে করে সাধারণ মানুষ তাকে চিনতে না পারে। এরপর তারা দুজন বাইরে এসে কথা বলে। কেংসি বলে, তুমি পুনরায় টিমে ফিরে আসো। জিয়াং বলে, ফিরে গেলে কি হবে, আমাদের তো আর খেলতেই দেওয়া হবে না। কেংসি বলে, তুমি আসো, তারপর আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করব এবং সবাই মিলে প্রেসিডেন্ট কাপ জিতবো। জিয়াং বলে, তুমি কেন খেলা ছেড়ে দিয়েছো? কেংসি বলে, এমনিতেই, এখন আর খেলতে ইচ্ছে করে না। জিয়াং তার পায়ের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার পায়ের জন্য খেলা ছেড়ে দিয়েছো। এটা শুনে কেংসি প্রচুর কান্না করতে থাকে। জিয়াং বলে, ডক্টর কি বলেছে, তুমি আর কখনো খেলতে পারবে না? কেংসি বলে, আমি তো কখনো ডক্টরকে দেখাইনি। এটা শুনে জিয়াং অবাক হয়ে যায়। সে বলে, তুমি পাগল নাকি, এতদিনেও ডাক্তার দেখাওনি? চলো এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই কথা শুনে কেংসি বলে, আমার ভয় লাগছে, যদি আমার পায়ের কিছু হয়ে যায়। জিয়াং বলে, ভয় পাওয়ার কি আছে, আমি তো তোমার সঙ্গে আছি। তখন কেংসি বলে, তুমি আবার আমাদের টিমে চলে এসো। এটা শুনে জিয়াং রাগ করে চলে আসতে ধরে। তখন কেংসি চিল্লিয়ে বলে, চলো আমরা সবাই মিলে প্রেসিডেন্ট কাপ জিতে নেই। আর এই কথা শুনে জিয়াং স্মাইল করে, মানে সেও কেংসির কথায় রাজি হয়ে গেছে। এরপর আমরা দেখি তারা দুজনে হোস্টেলে এসেছে। জিং গেটের ওখানে দাঁড়িয়ে আছে
এরপর জিয়াং ভিতরে যায়। তখন কেংসি জিংকে বলে কালকে তুমি তোমার বাবার সঙ্গে আমাকে একটু দেখা করাবে। জিয়াং বলে অবশ্যই করাবো। পরের দিন সকালে কেংসি জিংয়ের বাবার সঙ্গে কথা বলে এবং এক পর্যায়ে তাকে রাজি করায়। জিংয়ের বাবা বলে যদি তোমরা প্রেসিডেন্ট কাপ জিততে পারো তাহলে ভলিবল খেলা রাখা হবে, আর যদি হেরে যাও তাহলে বাদ দিয়ে দেওয়া হবে। কেংসি বলে অবশ্যই, প্রেসিডেন্ট কাপ তো আমরা জিতবই। জিংয়ের বাবা এই কথা শুনে বলে তাহলে আবারও খেলা শুরু করো। এরপর কেংসি তার ম্যানেজারের সাথে মিট করে। ম্যানেজার বলে তুমি ছেলেদের হোস্টেলে থাকছো তাই না? কেংসি বলে আপনাকে এটা কে বলেছে? ম্যানেজার বলে আমি এসব খবর রাখি কারণ আমি তোমার ম্যানেজার। পরের সিনে দেখি জিয়াং ব্যায়াম করে আসে। তখন কেংসি তাকে টাওয়াল দেয়। জিয়াং বলে আমি সার্জারি করতে চাই কারণ সবাই বলে আমি নাকি দেখতে ভালো না। তখন কেংসি বলে কে বলেছে? তুমি তো অনেক কিউট। এটা শুনে জিয়াং স্মাইল করে এবং কেংসির মাথায় হাত বুলিয়ে দেয়। কেংসি বলে ওই আমি কিন্তু তোমার 4 বছরের বড় আর আমি তোমার কোচ, তুমি আমার এত ক্লোজে আসবে না। জিয়াং বলে ও তাই নাকি, এখনো তো তুমি পিচ্চিদের মতো টেডি বিয়ার নিয়ে খেলো। এটা বলে সে তার টুপি ধরে টানে আর বলে তুমি তো নিজেই একটা টেডি বিয়ার। তারা দুজন অনেক মজা মাস্তি করছিল। তখন পেছন থেকে লুকিয়ে কেউ তাদের ফটো তুলে নেয়। পরের দিন জিয়াং কেংসিকে কল করে আর বলে জলদি হাসপাতালে আসো। কেংসি মনে করে জিয়াংয়ের কিছু হয়েছে, এজন্য সে দ্রুত হসপিটালে পৌঁছে যায়। তবে হসপিটালে জিয়াংকে পায় না। পেছন থেকে জিয়াং এসে তার হাত ধরে। কেংসি বলে তুমি ঠিক আছো তো? জিয়াং বলে আমার আবার কি হয়েছে? আসলে জিয়াং তাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে যাতে করে কেংসিকে সে ডাক্তার দেখাতে পারে। জিয়াং কেংসিকে বলে তুমি তোমার ডাক্তারের কাছে যাও এবং পায়ের পরীক্ষা করাও। কেংসি চলে যায় ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে বাইরে এসে কেংসি বলে তাড়াতাড়ি চলো, ট্রেনিংয়ে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। জিয়াং বলে কাঁদলে এখানেই কেঁদে নাও। কেংসি হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে ডক্টর বলেছে এই সার্জারি করাটা অনেকটা রিস্কের। এটা শুনে জিয়াংয়ের মনটাও অনেকটা খারাপ হয়ে যায়। এরপর দেখি জিয়াং ব্যায়াম করে এসে পানি পান করছিল। তখন কেংসি পানির বোতল উল্টে দেয় আর জিয়াং ভিজে যায়। জিয়াং বলে তুমি এটা কি করছো? কেংসি বলে তুমি আমাকে মিথ্যা বলে হাসপাতালে নিয়ে গিয়েছিলে তাই এমন করলাম। তখন জিয়াং বলে তুমি তোমার পায়ের ট্রিটমেন্ট করিয়ে নাও। কেংসি বলে না, করবো না। জিয়াং বলে তুমি আসলে একটা টেডি বিয়ার। কেংসি বলে তুমি আবারও শুরু করেছো। জিয়াং বলে আমি চাই তুমি সুস্থ হয়ে আমাদের সাথে পুনরায় খেলাও। এটা শুনে কেংসি জিয়াংয়ের দিকে তাকিয়ে থাকে। পরের দিন তারা বাইরের প্লেয়ারের সঙ্গে একটা ম্যাচ খেলে, তবে কেউ তেমন ভালো খেলতে পারে না। এরপর ব্রেক টাইম দেওয়া হয়। কেংসি সবার উপরে চিল্লায় আর বলে এটা কোনো খেলা হলো? আজ ম্যাচ হেরে গেলে খবর আছে, সবাইকে রাত্রের ডিনার বন্ধ করে দেব। তার এমন কথা শুনে জিয়াং হাসতে থাকে। এরপর পুনরায় ম্যাচ শুরু হয় আর এবার সবাই ভালো খেলতে শুরু করে এবং দেখতে দেখতেই তারা ম্যাচটা জিতে যায়। এটাতে কেংসি সহ সবাই অনেক খুশি হয়ে যায়। রাত্রে জিয়াং এক্সারসাইজ করছিল। কেংসি বলে আমিও তোমার সাথে দৌড়াবো। এরপর তারা দুজনে চলে যায়। আমরা দেখি জিং তাদের দুজনকে একসাথে দেখে খুবই জেলাস হয়। জিয়াং এক রাউন্ড ছুটে এসে দেখে কেংসি তো বসে বসে ঘুমাচ্ছে। এটা দেখে জিয়াং তার পাশে বসে। তখন কেংসি তার মাথা জিয়াংয়ের কাঁধে রেখে ঘুমিয়ে পড়ে। ওই সময় কিছু বকাটে ছেলে ওখানে আসে এবং কেংসিকে দেখে উল্টোপাল্টা কথা বলে। এটাতে কেংসির ঘুম ভেঙে যায় আর ওই বকাটে ছেলেগুলো কেংসি আর জিয়াংয়ের ফটো তুলে নেয়। তবে এটা জিয়াং আর কেংসি বুঝতে পারে না। ফটো তোলার পর তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর ওই বকাটে ছেলেগুলো ফটোটা নিয়ে কেংসির অ্যাসিস্ট্যান্টকে দেয়। আসলে কেংসির অ্যাসিস্ট্যান্ট কেংসির ক্ষতি করার জন্য সেই বকাটে ছেলেগুলোকে কেংসির কাছে পাঠিয়েছিল। পরের দিন সকালে জিয়াং গেট খুললে দেখে বাইরে বহু রিপোর্টার দাঁড়িয়ে আছে এবং জিয়াংকে ওই ফটোগুলো দেখিয়ে বলে কেংসির সাথে এটা তুমি তাই না? জিয়াং এই ফটো দেখে অবাক হয়ে যায় আর তাদের এই নিউজটাও ভাইরাল হয়ে যায়। কেংসি এটা দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ পোস্টে লেখা ছিল কেংসি হাই স্কুলের একটা ছেলের সঙ্গে প্রেম করছে। এরপর কেংসির কাছে তার ম্যানেজারের কল আসে। ম্যানেজার বলে তুমি অফিসে আসো, আমি এই বিষয়ে তোমাকে হেল্প করব। কেংসি বলে তোমার কোনো হেল্পেরই আমার প্রয়োজন নেই। তখনই জিয়াং হিরোদের মতো পার্ট নিয়ে কেংসির কাছ থেকে ফোনটা নিয়ে ম্যানেজারকে বলে আমি ছিলাম কেংসির সাথে, তুই কি করবি বল। এটা শুনে কেংসি জিয়াংকে মারে এক থাপ্পড় আর এটা দেখে আবার কোচের মেয়ে কেংসিকে মারতে যায়, তবে সবাই তাকে ধরে ফেলে। পরের দিন দেখি কেংসি ম্যানেজারের কাছে যায় এবং ম্যানেজারের সাথে কন্ট্রাক্টে সাইন করে নেয়। এরপর ছোট একটা প্রেস কনফারেন্স রাখা হয়, তবে কিছু বলার আগেই কেংসির মাথা ঘুরে যায়, যার জন্য ম্যানেজার তাকে সামলিয়ে সেখান থেকে নিয়ে যায়। পরে আমরা কেংসিকে হসপিটালে দেখি। ওদিকে জিয়াং কেংসির রুমে যায়। সে কেংসিকে অনেক মিস করছিল। কিছুদিন পর কেংসি হসপিটাল থেকে বাসায় চলে আসে এবং সে বাসার সামনে একটা টেডি বিয়ার রাখা দেখে, তবে আশেপাশে কাউকে পায় না। কেংসি টেডিটা না নিয়েই ভিতরে চলে যায়। তখন জিয়াং এসে টেডি বিয়ারটা নিয়ে ফিরে যাচ্ছিল, মানে সেই কেংসির জন্য সেই টেডি বিয়ারটা রেখেছিল। আর তখন পেছন থেকে কেংসি বলে আমাকে দিয়ে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছ। এরপর তারা দুজন গল্প করতে বসে। জিয়াং বলে আমি চাই তুমি সুস্থ হয়ে আবারও খেলা শুরু করো, তুমি তো এখন আর আমাদের কোচ নেই। কেংসি বলে তোমরা সবাই মিলে ভালো মতো
প্র্যাকটিস করো এবং প্রেসিডেন্ট কাপ জিতে নাও। এরপর কিংসি সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন জিয়াং কিংসিকে কাছে টেনে নেয় আর একটা কিস করে। কিংসি পুরো অবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। মনের ভুলেই সে জিয়াংকে একটা থাপ্পড় মারে এবং রুমের ভিতরে চলে যায়। এরপর সে ভাবতে থাকে, আমি জিয়াংয়ের কোচ, আমি তার প্রেমে পড়তে পারি না। এরপর আবার ভাবে, জিয়াং যখন প্রেসিডেন্ট কাপ জিতবে তারপর তো ওর সাথে আমি প্রেম করতে পারি। তখন তার আবার মনে হয়, না না, এটা ঠিক হবে না, আমি তার কোচ, তার সঙ্গে আমার এইসব করা ঠিক হবে না। যাই হোক, পরের দিন দেখি সবাই প্র্যাকটিস করছিল আর কিংসি গাছের আড়ালে লুকিয়ে তাদের প্র্যাকটিস দেখছিল। ওই সময় একজন টিম মেম্বার কিংসিকে দেখে ফেলে এবং কোচ বলে ডাক দেয়। এরপর কিংসি আর লুকাতে পারে না, সে বাইরে এসে বলে, সবাই মন দিয়ে প্র্যাকটিস করো। একটু পর প্র্যাকটিস করে সবাই চলে যায়। জিয়াং আর কিংসি বসে গল্প করছিল, তবে কিংসি মুখে হাত দিয়ে রাখে যাতে করে জিয়াং তাকে কিস করতে না পারে। জিয়াং বলে, কাল রাতে তুমি আমাকে কি জোরে থাপ্পড়টাই মারছিলে। কিংসি বলে, সরি, আমি তোমাকে অনেক জোরে মেরে দিয়েছিলাম। জিয়াং বলে, তুমি কি আমাকে ভলিবল মনে করেছিলে নাকি যে এত জোরে থাপ্পড় মেরেছো? এটা শুনে কিংসি তাকে মজা করে আবারও একটা থাপ্পড় মারে। এরপর টিমের সবাই চলে আসে, তখন ম্যানেজার কিংসিকে কল করে, এজন্য কিংসি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জিয়াং ব্যায়াম না করে বসেছিল, তখন সে বুঝতে পারে পেছন থেকে কেউ তাকে ফলো করছে। এজন্য সে বলে, জিং, আমি জানি তুমি আমার পিছনে আছো, বের হয়ে আসো। এরপর জিং বের হয়ে আসে। তারপর তারা দুজনে একটা রেস্টুরেন্টে যায় এবং বসে খাবার খায়। এরপর তাদের শত্রুতা ভুলে তারা বন্ধু হয়ে যায়। বিল দেওয়ার সময় জিয়াং দোকানের মালিককে বলে, এখানে সিসিটিভি ক্যামেরা চালু আছে? দোকানের মালিক বলে, হ্যাঁ। এরপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে আর ওই দিনের ওই বকেটে ছেলেগুলোকে দেখে। ছেলেগুলো এই দোকান থেকে সামনের দোকানে গিয়েছিল। এরপর তারা ওই দোকানে যায় এবং ওই দোকানের ক্যামেরা ফুটেজ চেক করে আর তারা দেখতে পায় ওই বকেটে ছেলেগুলোর কাছে কিংসির অ্যাসিস্ট্যান্ট একটা ক্যামেরা দেয়। এটাতে বোঝা যায় এই কাজগুলো কিংসির অ্যাসিস্ট্যান্ট করেছে। এরপর জিয়াং আর জিং কিংসির সাথে মিট করে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তাকে ওই সিসিটিভির ফুটেজও দেখায়। এটা দেখে কিংসি বিশ্বাসই করতে পারছিল না তার অ্যাসিস্ট্যান্ট এমনটা করতে পারে। তখন কিংসি তাদের বলে, তোমরা বাসায় যাও, আমি চলে যাচ্ছি। জিয়াং জিংকে বলে, তুমি যাও, আমি আসতেছি। এরপর সে দৌড়ে কিংসির কাছে যায়। তখন কিংসি ভাবে জিয়াং হয়তো তাকে কিস করতে আসছে, এজন্য হাত দিয়ে ঠোঁট ঢেকে নেয়। এটা দেখে জিয়াং বলে, আরে পাগলি, আমি কিস করতে আসিনি, সত্যি বলছি। এটা শুনে কিংসি হাত সরিয়ে নেয়। তখনই জিয়াং তার গালে কিস করে দৌড়ে চলে যায় আর সে পিছনে তাকিয়ে দেখে কিংসিও স্মাইল করতে করতে ভেতরে চলে যাচ্ছে। পরের দিন কিংসি ম্যানেজারের কাছে যায়। কিংসিকে দেখে তার অ্যাসিস্ট্যান্ট চলে যাচ্ছিল, তবে কিংসিটাকে ডাকে আর বলে, তুমি এগুলো কেন করেছো? এবং সে ওই ফুটেজগুলো ম্যানেজারকেও দেখায়। তখন অ্যাসিস্ট্যান্ট তার কাছে ক্ষমা চায়। ম্যানেজার অ্যাসিস্ট্যান্টকে ওখান থেকে চলে যেতে বলে। ম্যানেজার কিংসিকে বলে, আমার এমপ্লয় ভুল করে ফেলেছে, আমাকে ক্ষমা করে দিও। এই সুযোগে কিংসি বলে, তাহলে তোমাকে আমার শর্তগুলো রাখতে হবে, আমি ওই স্কুলের কোচ হব। ম্যানেজার বলে, ওকে ঠিক আছে, যতদিন ওদের প্রেসিডেন্ট টুর্নামেন্ট খেলা শেষ না হয় ততদিন তুমি ওদের ট্রেনিং দিও। পরের দিন ম্যানেজার কিংসিকে স্কুলে নিয়ে যায়। কিংসি প্র্যাকটিস রুমে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, বস, আমি জানি আপনি আমাকে জব থেকে বের করে দিবেন, তাই আমি রিজাইন করে দিয়েছি। ম্যানেজার বলে, তোমার রিজাইন করা লাগবে না, তুমি আজ থেকে কিংসির সাথে থাকবে এবং কিংসির পাশে জিং আর জিয়াংকে আসতে দেবে না। এটা দেখে আমরা বুঝতে পারি ম্যানেজারও কিংসির প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই সে জেলাস হয়ে জিং আর জিয়াংকে কিংসির পাশে আসতে দিতে চায় না। এদিকে সবাই কিংসিকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর রাতের বেলা জিয়াং এক্সারসাইজ করছিল এবং কিংসি তার জন্য ওয়েট করছিল। এরপর তারা একটু রোমান্টিক কথা বলতেই যাবে, তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং জিংও চলে আসে। এতে করে তাদের পুরো রোমান্সের ফিলটাই চলে যায়। পরের দিন কিংসিও খেলে, এজন্য তার পায়ে খুবই ব্যথা হয়। জিয়াং তার পায়ে মেডিসিন লাগিয়ে দেয় আর বকা দিয়ে বলে, তুমি কেন খেলতে গিয়েছিলে? কিংসি জিয়াং এর এরকম কেয়ার দেখে অনেক খুশি হয় আর বলে, আমি ঠিক করেছি পায়ের ট্রিটমেন্ট করিয়ে নেব। জিয়াং বলে, সত্যি? কিংসি তার মুখে হাত দিয়ে বলে, হ্যাঁ। পরের দিন জিয়াং ব্যাগ গুছিয়ে হোস্টেল থেকে চলে যায়। ট্রেনিং এর সময় কিংসি জিয়াংকে না পেয়ে অনেক চিন্তিত হয়। ট্রেনিং শেষ হয়ে যায়, তারপরও জিয়াং আসে না। তখন কোর্সের মেয়ে বলে, জিয়াং এখান থেকে শিফট হয়ে ভালো জায়গায় ট্রেনিং নিতে গিয়েছে। এটা শুনে কিংসি সহ সবাই অনেক অবাক হয়ে যায়। কিংসির চোখে তো পানি টলমল করতে থাকে। তখনই ওখানে জিয়াং চলে আসে আর তারা সবাই জানতে পারে জিয়াং তাদের ছেড়ে অন্য টিমে যায়নি। কিংসিটাকে ডাকে এবং বলে, তুমি সত্যি অন্য টিমে যাওনি? জিয়াং বলে, চলে যেতাম, তবে তোমাকে ছেড়ে আমি অন্য টিমে যাওয়ার কথা চিন্তাও করতে পারি না। আর এরপরই সে কিংসিকে প্রপোজ করে আর বলে, আমি তোমাকে সাধারণ একটা মেয়ে মনে করি, তুমি নিজে অনেক হ্যাপি থাকো এবং অন্যকেও হ্যাপি রাখার চেষ্টা করো, এই জন্য মনে হয় আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিংসি হঠাৎ এরকম কথা শুনে সে বুঝতেই পারে না এখন সে কি বলবে। কিংসি বলে, এখন আমি কিছুই বলবো না, তুমি যদি প্রেসিডেন্ট কাপ জিততে পারো তারপর আমি ভেবে দেখবো। এরপর কিংসি শুয়েছিল, তবে তার ঘুমাচ্ছিল না। তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, আচ্ছা, আজকের দিনে রিলেশনশিপে কি বয়স ম্যাটার করে?
তখন অ্যাসিস্ট্যান্ট বলে মোটেও না, মেয়ে বড় হলেও এখন কোনো সমস্যা নেই। এরপর কেংসি বাইরে আসে আর সে দেখে জিয়াংও বাইরে বসে আছে। কেংসি বলে তুমি ঘুমাওনি কেন? জিয়াং বলে আজ এক্সারসাইজ করিনি, এজন্য হয়তো আমার ঘুম পাচ্ছে না। তখন কেংসি তার মনের ফিলিংস জিয়াংকে বলতেই যাবে, তবে ওই সময় অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এটা দেখে কেংসি ভেতরে চলে যায়। এটাতে জিয়াং অ্যাসিস্ট্যান্টের উপর অনেক রেগে যায় এবং বলে সবসময় তুমি কাঁঠালের আঠার মতো কেংসির পেছনে লেগে থাকো কেন? তোমার সমস্যাটা কি? তোমার জন্য কেংসি তার মনের ফিলিংসটা আমাকে বলতে পারলো না। এইসব কথা শুনে অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে আসলে তারা দুজন একে অপরকে ভালোবাসে এবং এটাও বুঝতে পারে ম্যানেজারের কথা শুনে তাদের ডিস্টার্ব করা তার একদমই ঠিক হচ্ছে না। তাই সে ডিসাইড করে নেয় সে আর কেংসিকে কখনোই ডিস্টার্ব করবে না। দেখতে দেখতে তাদের প্রেসিডেন্ট কাপও চলে আসে। কেংসি সব প্লেয়ারদের নিয়ে প্রেসিডেন্ট কাপ খেলতে চলে যায়। তখনই তারা দেখে তাদের আগের কোচ ভাঙা পা নিয়েই তাদের খেলা দেখতে এসেছে। রাতের বেলা যখন তারা ডিনার করছিল তখন বিপরীত টিমের এক প্লেয়ার কেংসিকে দেখে বলে নিজেই ম্যাচ হেরে গিয়েছিল, সে আবার এদের কোচ হয়ে তাদেরকে কি শেখাবে? এটা বলে সে হাসতে থাকে। এটা শুনে জিয়াং অনেক রেগে যায় এবং ওই ছেলেটিকে মারতে যায়, তবে কোনোভাবে সবাই মিলে জিয়াংকে থামায়। পরের দিন তাদের টেস্ট ম্যাচ শুরু হয়। কেংসির টিম এতই ভালো খেলে যে বিপরীত টিমের কেউই গোল করতে পারে না এবং দেখতে দেখতে তারা ম্যাচটা জিতে যায়। এতে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন জিয়াং ওই ছেলেটির কাছে যায় আর কেংসির কাছে ক্ষমা চাইতে বলে। তখন ছেলেটি সবার সামনে কেংসির কাছে ক্ষমা চায় আর এতে কেংসি জিয়াং এর উপরে অনেক খুশি হয়। কিছুদিন পর সেমিফাইনাল ম্যাচ শুরু হয়। জিং এর বাবাও খেলা দেখতে এসেছে, তবে জিং তার বাবার সামনে ঠিকমতো খেলতে পারে না। তখন তার বাবা উঠে তাকে সাহস দেয়, বলে জিং তুমি এটা কি খেলছো? আমার বিশ্বাস তুমি পারবে। এই কথা শুনে জিং অনেক মোটিভেটেড হয়, পুরো লেভেলের খেলা শুরু করে দেয়। এটা দেখে জিং এর বাবা অনেক খুশি হয় এবং তারা সেমিফাইনালে জিতে যায় আর এতে তারা অনেক খুশি হয়ে যায় এবং তারা সেমিফাইনাল জিতে অবশেষে ফাইনালে পৌঁছে যায়। তবে ফাইনাল ম্যাচের আগে কেংসির পায়ের অনেক সমস্যা দেখা দেয়, তাই ম্যানেজার কেংসিকে নিয়ে ডক্টরের কাছে যায়। এরপর ডাক্তার চেক করে বলে খুবই দ্রুতই সার্জারি করতে হবে, তা না হলে সমস্যা হয়ে যেতে পারে। কেংসি বলে 7 দিনের ভিতর সার্জারি করতে পারবো না, আমি না থাকলে ওরা ভালো খেলতে পারবে না। তবে ডাক্তার কিছুতেই মানে না। দেখতে দেখতে ফাইনাল ম্যাচের দিন চলে আসে। ওই দিন আবার কেংসির সার্জারি। জিয়াং পালিয়ে তার সঙ্গে দেখা করতে আসে আর বলে তুমি চিন্তা করো না, আমরা প্রেসিডেন্ট কাপ জিতেই ছাড়বো আর সার্জারির পর তুমি সুস্থ হয়ে আবারও আমাদের সাথে খেলতে পারবে। এটাতে কেংসি অনেক সাহস পায়। কেংসি বলে তুমি চলে যাও, একটু পরে খেলা শুরু হয়ে যাবে। 2 ঘন্টা পর ম্যাচ শুরু হয়ে যায়, তবে জিয়াং এখনো পৌঁছায়নি। এরপর কেংসির কাছে ফোন করে জিজ্ঞেস করা হয় জিয়াং তোমার ওখানে এখনো আছে কিনা? কেংসি বলে সে তো 2 ঘন্টা আগে চলে গেছে। তখন কেংসি নিউজে দেখে 2 ঘন্টা আগে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বাসের সমস্ত লোক মারা গেছে। এটা দেখে কেংসি পুরোই পাথর হয়ে যায় আর সে সার্জারি রেখেই জিয়াং এর খোঁজে বের হয়ে যায়। সোজা পৌঁছে যায় স্টেডিয়ামে। সেখানে গিয়ে দেখে জিয়াং পৌঁছে গিয়েছে। জিয়াংকে দেখে কেংসি একটু শান্ত হয়। জিয়াং কেংসিকে দেখে বলে তুমি সার্জারি রেখে এখানে কি করছো? তবে কেংসি কিছুই বলে না, স্মাইল করে। এরপর ম্যাচ শুরু হয়। সবাই খুব ভালোভাবেই খেলে। বিপরীত টিম কোনো গোলই করতে পারে না এবং শেষমেশ তারা প্রেসিডেন্ট কাপ জিতেই নেয়। কেংসি এতে অনেক খুশি হয়, সবাই কেংসিকে জড়িয়ে ধরে। এরপর ফাইনালি কেংসির অপারেশনও সাকসেসফুল হয়ে যায়। এরপর সে সুস্থ হয়ে এসে জিয়াংকে কোথাও দেখতে পায় না। তখন জিং বলে চলো আমি তোমাকে জিয়াং এর কাছে নিয়ে যাচ্ছি। জিয়াং একটা থিম পার্কে জব করছিল। সে কেংসিকে দেখে অনেক খুশি হয়ে যায়। কেংসিও জিয়াংকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। ফাইনালি তারা একে অপরকে প্রপোজ করে আর এরকম একটা সুন্দর হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো আজকের এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই ড্রামাটার কিন্তু সিজন 2 আছে আর সেটাতেও কিন্তু অনেক সুন্দর কাহিনী দেখানো হয়েছে। তোমরা যদি সিজন 2 দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সিজন 2টা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে ফেলো, তাহলে যে কোনো ইন্টারেস্টিং ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এই পর্যন্তই।